হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঈদের দিন ভিডিও করতে না পারলেও ঈদের দ্বিতীয় দিন নিয়ে এসেছি ট্যুর ভিডিও। আজকে যাচ্ছি সোনারগাঁও জাদুঘরে অপেক্ষা। আজকে আমার বাবার বন্ধুর গাড়িতে যাব, তার জন্য দাঁড়ায় আছি আব্বু, আম্মু, আমি, সানি। তো হুট করে দেখলাম গাড়ি এসে পড়ছে, গাড়িতে উঠে পড়লাম। ওঠার পরে আমি কাউকে চিনি না, সবাই অন্য অপরিচিত। তো যাওয়ার পরিচিত পার্ককে দেখলাম। তারপর দেখেন আজকে ওয়েদারটা সত্যি অনেক সুন্দর ছিল। তো বাসের মধ্যে একটু হাই হ্যালো করছিলাম, একটু দেখাচ্ছিলাম আমাকে সাথে। তো যাই হোক, আম্মু ছিল, আম্মু আমার সাথে বসছে, আব্বু আর সানি একসাথে। তো ভাই আমি না বুঝি না গাড়ির মধ্যে চুলগুলো এরকম উড়ে কেন, ওর কোথায় যেতে মনে চায়, মানে চুলগুলো কেমন ভাই পাগলের মতো হয়ে যায়। আর আমার এটা অবস্থায় কেউ দেখলে শেষ। দেখেন ওয়েদারটা সত্যি সুন্দর ছিল, আর এর মধ্যে এরকম পরিবেশ, জাস্ট ওয়াও। আমরা গাড়িতে ঘুরতে ঘুরতে দেখি সানি মেয়ে দেখতে। তারপর পৌঁছে গেলাম জাদুঘরে ঢুকতেই গাড়ি যেখানে পার্কিং করে ওদিক থেকে এসে পড়লাম। দেখেন কি ভিড়। তারপর আমরা কিছু খাবার নিয়ে নিলাম, আইসক্রিম, চিপস। তারপর আমরা ঢোকার জন্য টিকিট কাউন্টারে আসলাম, বাবা টিকিট কাটলো। তারপর আমরা ঢুকে পড়লাম। পরে প্রথমে এই সর্দার বাড়িটার দেখা পড়ে, আর সর্দার বাড়িতে আমরা ঢুকি নাই। তারপর আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে মেন যে গেটটা সেদিকে যাচ্ছি আমরা। আর এইদিকে দেখি টিভি হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে, ওদিকে কতক্ষণ একটু ঘোরাঘুরি করলাম। তারপর হচ্ছে আমরা ঢুকবো। এর মধ্যে হচ্ছে এরকম ওই কি আমাদের লোকশিল্প, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, যেগুলো আমরা আগে কখনো দেখিনি বা হারিয়ে গেছে, সেগুলোই দেখছিলাম। এখানে বিভিন্ন রকমের ছবি ছিল, যেমন ধরেন বঙ্গবন্ধু সব জায়গায় হাত ঢুকে, বাম হাতটা ডান হাত ঢুকায়, মানে বুঝাচ্ছিল। তারপর আমরা কিছু জিনিস দেখলাম যেগুলো আমি সত্যিই কখনো অবাক লাগতেছিল। আবার কিছু কিছু জিনিস দেখছি বা একবারে যে দেখিনি এমন না। তো আমি এটা সঠিক জানি না, মানে এত পড়ার টাইম নেই। এই ঘরটা জাস্ট আমার কাছে অনেক সুন্দর লাগছে। তাই হচ্ছে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস ছিল যেগুলো পড়তে হয়। এটা আমি জানি রানীর সাজু কাজু, হ্যাঁ। তারপরে দিকে দেখেন গাইস, মাটির ওরা যারা, ওদের এত ডিমান্ড, মাটির পুতুলদের এত ডিমান্ড, আমরা ওদেরকে দেখি, ওরা আমাদেরকে দেখে না। তারপর কলস, সামথিং, পাতি, ঢাকনা, এরকম কিছু দেখলাম। তারপর তাহলে শাড়িরও কালেকশন ছিল, আমি পরে দেখাবো এটা। তো ওকে দেখেন এগুলো খেলনা পুতুল ছিল, যেগুলো অনেক সুন্দর ছিল। আম্মু ওগুলো দেখতেছিল, তো আমি চোখ দিয়ে না। আচ্ছা যাই হোক, আমরা এদিকে এই সাপটা দেখেন গাইস, আমার একটু বেশি ইন্টারেস্টিং লাগছে। তারপর এই যে আমরা জামদানি শাড়ি দিয়ে আমাদের দেশে করছিল। আর জুতাগুলো দেখেন গাইস, আগের দিনের জুতাগুলা ইন্টারেস্টিং লাগে ভাই। তারপর হচ্ছে দেখেন এটা বেবি হিন্দুদের, এটা হচ্ছে তামাক। আমি এটা ঠিকই চিনছি, প্রথম দেখেছি যে। তারপর হচ্ছে ঝোল, বাজনা, বাদ্যযন্ত্র, এরকম সামথিং, এটা শিওর আমি। তারপর গাইস এই জিনিসগুলো কি আমি জানি না, ওটা হচ্ছে সুপারি কাঠ, আর এটা হচ্ছে বুঝি না এত ডিটেলসে দেখানো। আমি আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে হচ্ছে রাজাদের তলোয়ার পাইছিলাম ভাই, সুন্দর লাগছে আমার এটা। তারপর আমরা আরো কিছু জিনিস দেখলাম, ওটা হচ্ছে বাদ্যকিটা দেখছি গাইস, আমার খুব ইচ্ছা ছিল কাল থেকে বসে, বাট বসতে পারবো না। তার বেশিরভাগ জিনিসই দেখলাম কালো বা ডার্ক টাইপের কালার। তো আমরা ওদিক থেকে বের হয়ে ব্রিজ পার হলাম ওয়াশরুমে যাওয়ার জন্য, মানে আমার আম্মু যাবে। মানে পরিবেশটা এত সুন্দর ছিল, বললে খারাপ, পরিষ্কার ছিল। তো আমি আর আমার ভাই হচ্ছে নালায় উঠে পড়ছি। নাগরদোলায় ওঠার পরে গাইস, আমার ভাইয়ের ফার্স্ট টাইম, বাট আমার থেকে একটু হার্টের সমস্যা, তো খুব রিস্ক নিয়ে উঠছিলাম, বাট অত ভয় লাগেনি। শেষ গাড়িতে উঠে পড়ছি যা সময়, কিন্তু আমরা দেখলাম এত ভিড় এখনো কখনো বাড়তেছে। তো চলুন যাবো হচ্ছে মেঘনা নদীতে। দেখেন গাইস আমার চুল না এবার একটু ঠিকঠাকই আছে। আর পৌঁছায় গেল, একটা কথা বলা উচিত আপনার, আমি হেডফোনটা নিচে আপনাদের ভিডিও করে যে গান শুনতেছি, এটা ভাবেন। তোমরা পুরো নদীর সামনে আসবো কেন? নদীর সামনে আসে একটা ঘাট ছিল, যেটা জাহাজে উঠছি, ওটার পরে আবার গাড়ি ছেড়ে দিচ্ছে, বসে যাচ্ছি।